উমর রাদিয়াল্লাহু আনহু রেডি হইলেন, ওনার গোলামকে বললেন আসলাম, জি হুজুর আঙ্গাটা রাষ্ট্রীয় সফর আছে, রেডি হ। আসলাম বলে হুজুর আমি রেডি, একটা ঘোড়া ঠিক করাও। আসলাম বলতে হুজুর মানুষ দুইজন, ঘোড়ার দরকার কয়টা? কথা কয় না, আর তো জোরে কর, দূরের পথ। হযরত উমর বলেন দেখো বাজার, একটা একটা ঘোড়া এখনো সব প্রজাদের হয় নাই। আমি যদি একটা একটা ঘোড়া, তুমি একটা আমি একটা, তাহলে এটা জুলুম হয়ে যায়। যেদিন প্রজাদের একটা একটা ঘোড়া হবে, এই দিন তুমিও একটা ঘোড়া আমিও একটা ঘোড়া ব্যবহার করতে পারবো। যেহেতু প্রজাদের ওই অবস্থান হয় নাই, কাজে আমি প্রজাদের অবস্থানটারে ডিঙ্গেয়া জুলুমের পথ নেব না। তুমি আমি দুইজন ঘোড়া একটা, 1 মাইল আমি ঘোড়ার ফিডে, তুমি লাগাম টানবা, আর 1 মাইল তুমি ঘোড়ার ফিডে, আমি আমিরুল মুমিনিন হইয়া লাগাম টানবো, আর 1 মাইল তুমিও হাঁটবা আমিও হাঁটবো, ঘোড়াও হাঁটবে। জোরে কর সুবহান। কথা একটা সংক্ষেপ, একটা শের যে ফাল্লাটা, ওইখানে গোলামের ঘোড়ার ফিডির মধ্যে বসা, আর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে ঘোড়ার লাগাম। এটা দেখা আবু উবাইদা রাদিয়াল্লাহু একটা দৌড় দিন, হুজুর সর্বনাশ, আমনে অর্ধজাহানের খলিফা, নাম শুনলে ইহুদি খ্রিস্টানের থরথর করে কাঁপে, আর আপনার হাতে ঘোড়ার লাগাম, গোলামের আপনি ফিরে বসাইছেন। সব মানুষ দৌড়াইয়া গোলামের সাথে মুসাফা করব, ওনার সাথে মতামত বিনিময় করব। আপনার ফাঁসপাই দিয়েও কেউ জিজ্ঞাসা করতো না। আপনি মদিনার রাস্তাঘাটে একটা তালিওয়ালা জামা গাই দিয়ে চলেন, এটা মদিনার জন্য ঠিক আছে। একটা রাষ্ট্রীয় সফরে আসছেন, এই তালিওয়ালা জামা কি এখানে চলে? আপনার জন্য আলাদা আমি শাহী পোশাক রেডি করে রাখছি। লাগামটা আপনি ছেড়ে দিয়া আপনি বেড়ার মতন ঘোড়ার ফিরে বসেন, গোলামের এই লাগাম হাতের মধ্যে দিয়ে দেন। হযরত উমর শুনছে, বুঝছে, বুঝা বলেন ইন্না কুন্না আযাল্লা কওমিন, আবু উবাইদা আমাদের এক সময় ছিল ফাসফাইয়ের কোনো দাম ছিল না। ফাআযানাল্লাহু বিল ইসলাম, কলমা পড়ার কারণে, নবী চিনার কারণে, নামাজ পড়ার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে, টুপিদারি ব্যবহার করার কারণে, দস্তরখান ব্যবহার করার কারণে, আযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদের দাম, আমাদের শান, আমাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছে। মাহমা নাতুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহ আযাল্লানা, আমরা যদি ইনসাফের রাস্তা পরিহার কইরা, জনগণের টাকা কুক্ষিগত কইরা দামি দামি পোশাক করি, স্বর্ণের জরিলা কেন্না লেবাস করি, তাহলে আল্লাহ তাআলা আবার আমাদেরকে অপমান করবেন, আবার আমাদেরকে বঞ্চিত করবেন। আমাকে আমার ইনসাফের উপরে চলতে দাও, নবীর আদর্শের উপরে চলতে দাও, তুমি আমার থেকে দূরে সরে যাও। কিন্তু দেখলেন বাবা, দলে দলে খ্রিস্টানের আয়সা কিতাব খুলে বসা, একবার কিতাবের দিকে তাকায়, আবার আমিরুল মুমিনের দিকে তাকায়, তাকাইয়া কিতাবটারে বন্ধ কইরা দলে দলে হযরত ওমর ঘোড়ার লাগাম যার হাতে, ওনার সাথে মুসাফা করে, ওনার সাথে মুআনাকা করে, ওনার কৌশলাদি জিজ্ঞাসা করে। আর ঘোড়ার ফিডের মধ্যে যেই লোকটা বসা, একটা কথাও জিজ্ঞাসা করে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তারা কেমনে জানে ঘোড়ার লাগামওয়ালা লোকটা হযরত ওমর। একটু পরে বলেন, হুজুর আপনি যে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের জন্য আমাদের কিতাবের মধ্যে 2টা নিদর্শনের কথা লেখা আছে। 1 নম্বর, উনি ইনসাফগার, গোলামের ঘোড়ার ফিরে বসাইবে, ওনার হাতে ঘোড়ার লাগাম থাকবে। এই 1 নম্বরের নিশানা আমরা কিতাব অনুযায়ী ভাইয়া আপনার সাথে হাত মিলাইছি। আর 2 নম্বরের নিশানা আমাদের কিতাবের মধ্যে লেখা আছে, আমিরুল মুমিনিন যিনি জনগণের বুকে হাত মারবে না, পেটের মধ্যে লাথি মারবে না, ওনার পরনে তালিওয়ালা জামা পরিধান থাকবে। আমরা আপনার তালিওয়ালা জামাটা দেখা 2 নম্বরের নিশানাটাও কিতাবের সাথে মিলাইছি। তবে একটা বিষয় এখনো আমাদের কনফিউশন রয়ে গেছে, সন্দেহ রয়ে গেছে। আমাদের কিতাবে লেখা আমিরুল মুমিনিন যিনি, ওনার তালিওয়ালা জামা খুঁজলে গনলে 14টা তালি পাওয়া যাবে। আমরা আপনার তালিগুলা গুনছি, শুধু 12টা তালি পাওয়া গেছে, 2টা তালি এখনো পাই নাই, সন্দেহ দূর করতে পারে নাই। আমিরুল মুমিনিন কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাজার চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, ডাইন হাতটা উঁচা করে বললেন, 13 নম্বরের তালিটা আমার এই বগলের নিচে, আর 14 নম্বরের তালিটা
আমার এই বুবলের নিচে 14টা তারি পাইয়া আমিরুল মুমিনিনের হাতে লাগাম পাইয়া হাজার হাজার খ্রিস্টানেরা নারে তাকবীরের আওয়াজ দিয়া একসঙ্গে ঘোষণা দিলেন, আমাদের সঙ্গীর দরকার নাই, চুক্তিপত্রের দরকার নাই। আমিরুল মুমিনিনের এই উদাহরণটা দেখা আমরা প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে কলমা ফিরে মুসলমান হয়ে গেলাম। ইমান ইসলামের উপরে সইলা বাজার এই টুপিদারি ব্যবহার কইরা, দস্তরখান ব্যবহার কইরা, তসবিহ তাহলিল কইরা, জিকির আজকার কইরা কেউ ঠকে নাই। মাদায়েন থেকে বারবার আমিরুল মুমিনের কাছে চিঠি আসে, হুজুর মাদায়েনের অবস্থা বড় খারাপ, চুরি ডাকাতি বেশি, কেউ কাউকে মানে না। ও আমিরুল মুমিনিন হযরতে ওমর ভালো দেখে একজন গভর্নর পাঠাইয়া দেয়। আমিরুল মুমিনিন হযরতে ওমর চিন্তা ভাবনা করলেন কারে পাঠানো যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী, প্রায় 300 বছর ওনার বয়স। উনি মদিনা কইরা আমার নবীরে পাওয়ার জন্য এই সিংহাসন ছেড়ে দিয়া, জমিদারি ছেড়ে দিয়া, মদিনা চিনে না, এরকম মদিনার উদ্দেশ্যে রওনা দিয়া চিটার বাটফারদের হাতে ফিরা 10 জায়গার মধ্যে উনি বিক্রি হয়ে গেছেন, 10 জায়গায় উনি গোলাম হয়ে গেছেন। জমিদারের বাচ্চা হইয়া আজকে মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করে একমাত্র মদিনার পাগল হইয়া শেষ পর্যন্ত মদিনায় গেলেন, কলমা পড়লেন, মুসলমান হইলেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সালমাকে জড়াইয়া গালের মধ্যে চুমা দিতেন আর বলতেন, সালমান মিন্না আহলুল বাইত, সালমান আমার ফ্যামিলির লোক। সালমানকে দেখলে আমার সদস্যের কথা মনে পড়ে। 300 বছরের বুজুর্গ বয়স্ক সাহাবী হযরতে সালমান ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মাদায়েনের উদ্দেশ্যে গেলেন গভর্নরের দায়িত্ব পালন করার জন্য। মাদায়েনের যুবক ছেলেরা বুড়া মানুষটারে দেখে পছন্দ করে নাই। হযরতে সালমান বলেন, দেখো যুবক বাবারা, এই ক্ষমতার লুবি হয়ে আমি গভর্নরের পদ দখল করি নাই। আমিরুল মুমিনিন জোর করে আমাকে বাড়াইছি। তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করো না। তোমরা বলো মাদায়েনের মেজর সমস্যাগুলো কি? বলে হুজুর চুরি ডাকাতি বেশি, রাত্রে কেউ ঘুমাইতে পারে না। তখন হযরতে সালমান ফারসি একটা চিঠি লেখালেন, নিচে দস্তখত দিলেন। চিঠির মধ্যে লেখা, এখনো আমি পাহারাদার ঠিক করতে পারি নাই, পুলিশ নির্ধারণ করতে পারি নাই, র্যাব নির্ধারণ করতে পারি নাই। পুলিশ র্যাব নির্ধারণ না করা পর্যন্ত রাত্রে 10টা পর্যন্ত তোমরা রাস্তাঘাটে চলবা। 10টার পর প্রত্যেকে বাড়ি করে চলে যাইবা, কারণ রাত্র 10টার পর থেকে নিয়ে র্যাব পুলিশ নির্ধারণ না হওয়া পর্যন্ত মাদায়েন শহরের রাস্তাঘাট জঙ্গলের বাঘ এবং সিংহরা পাহারা দিবে। দলে দলে যুবকরা এসে বলে, হুজুর আপনি যে এখানে লেখছেন জঙ্গলের বাঘ সিংহরা মাদায়েনের রাস্তাঘাট পাহারা দেবে, হুজুর আপনি কি বাঘের সাথে সিংহের সাথে পরামর্শ করছে? সালমান ফারসি বলেন, বাজার বাঘের সাথে সিংহের সাথে আমার পরামর্শ হয় নাই, তাদের সাথে কথাবার্তা হয় নাই। তবে বাঘ এবং সিংহের যিনি মালিকের সাথে 2 রাকাত নামাজের মাধ্যমে আমার সমস্ত চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। आज जो गुनाहगार हो आए खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये असरब में जूहे रोज़े फूर नूरे पैगंबर, उस गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर। এই জন্য যুবক তরুণ বাবারা ইসলামের নীতির উপরে চইলা, ফরদার উপরে চইলা, নামাজের উপরে চইলা, আলেম ওলামাদেরকে মহব্বত কইরা, এরকম জিকির আজকার কইরা যারা জীবনটা কাটাইছে, আল্লাহর কসম তারা ঠইয়া যায় নাই, তারা মান সম্মান হারায় নাই, বরং তাদের ইজ্জত আর সম্মান আগে যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম, ঈমান, আখলাক, নামাজ এগুলো ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখছেন। কথা জোরে কোন ঠিক কিনা? কিন্তু সব গুণাবলী তার ঠিক আছে, একটা জিনিস নাই। কথা কোন, সেই জিনিসটার নাম কি? ঈমান। তাহলে ঈমান না থাকার কারণে ওই লোকটার যত ভালো ভালো গুণ আছে দুনিয়াতে মানুষ প্রশংসা করবে, লোকটা খুব ভালো, কথাবার্তা ভালো, নেতা হিসাবে ভালো, কিন্তু ঈমান না থাকার কারণে এই লোকটার ঠিকানা শেষ কোথায় হবে? এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আল্লাহ মাফ করুক, কিছু কিছু মানুষের কথাবার্তায় বোঝা যায়। যখন নির্বাচনের প্রার্থী হয়, হিন্দুগ পূজা মণ্ডপে যায়,
গিয়ে হ্যাঁ গো বাহে বাহে কথা বলে, কথাবার্তা বললে বুঝাইতে চায় কোনো টেনশন নাই। আমরাও আমগো একটা ধর্ম অনুযায়ী রোজার সময় রোজা পালন করি, আপনারাও আমগো ধর্ম অনুযায়ী আপনার পূজা পালন করেন, আমগো মোহাম্মদ আছে, আমগো রামকৃষ্ণ আছে। অর্থাৎ এরকম একটা সান্ত্বনামূলক কথা এদেরকে বলে যে কোনো টেনশন নাই, যে যেই ধর্মের উপরেই চলুক না কেন, যদি ঠিকঠাক আমল কইরা যার যার ধর্ম মাইনা চলতে পারে, তাহলে আমরা যেরকম বেহেশতে যাইব আপনারাও বেহেশতে যাইবেন। এরকম আকীদা যদি কেউ রাখে তার ঈমান থাকবো না কাফের হইয়া যাবে? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে বিভিন্ন মজলিস হবে, তন্মধ্যে একটা মজলিস হবে এমন যে গোল হইয়া প্রত্যেকে বসবে, প্রত্যেকের নিজের জীবনের স্মরণীয় কথাবার্তা বলবে। বলতে গিয়া একজনে বলবেন ফা আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন। একজন এই অতীতের কথা মনে করে বলবেন যে ইন্নী কানা লি কারিন, যাহারে আমার মনে পড়ছে আমার একজন প্রতিবেশী ছিল, আমার বাল্যকালের বন্ধু ছিল। সে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরকম লেখাপড়ার জীবনে সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তার কথা কাজে কর্মে কোনো মানুষ কষ্ট পায় না। সে একদিন আমাকে বলল ইয়া কুলু আ ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, ও মুমিন মুসলমান, তোমরা কি এই কথা বিশ্বাস করো আইযা মিতনা, আমরা যখন মৃত্যুবরণ করব, ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা, আমরা যখন মাটি হব, আমরা যখন হাড্ডি হয়ে যাব, আইন্না লামাদিনুন, আমরা কি আবার পুনরায় হাসরের ময়দানে উঠব? আমাদের নেক বদ ওজন করা হবে, আমাদের সামনে কি ফুলসেরাত হবে? এই কথা যখন ওই বিধর্মী লোক আমাকে জিজ্ঞাসা করলেন, তখন আমি বললাম হা, আমাদের আখেরাত আছে, হাসর নসর আছে, নেক বদের মাফ ওজন এগুলো আছে। কথা জোরে কর, ঠিক নেই? এরা বলার পরে সে বলতে সাহারে, আমি তো এই কথা বিশ্বাস করি না। আখেরাত যে বিশ্বাস করলো না, কোরআনকে যে বিশ্বাস করলো না, তার হাজার হাজার ভালো ভালো গুণ আছে। এখন এই মুমিন মুসলমান জান্নাতি বৈশা বলা বলি করবে যে আরে এই লোকটার ঈমান না থাকার কারণে এতগুলা ভালো গুণ থাকা সত্ত্বেও এই লোকটা জানি বর্তমানে কোথায় আছে। ক্বালা হাল আনতুম মুত্তালিউন, সাথে সাথে আমার আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি বান্দা, এতগুলা ভালো গুণ ছিল, ঈমান না থাকার কারণে ওই লোকটা বেঈমান। এই বেঈমান কোথায় আছে তোমরা কি জানতে চাও? বলে হা। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন আমার আল্লাহ তাআলা দেখাইয়া দিবেন, তোমরা জান্নাতে বসে থাকো, ওই জাহান্নামী বৎকার তাকে দেখানোর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করতেছি। জান্নাতীরা জান্নাতের মধ্যে বৈশা নজর করবে, জাহান্নাম দেখা যায়, জাহান্নামের দিকে নজর করে দেখবেন বাজার ঈমান না থাকার কারণে ওই বেঈমান, ওই কাফের জাহান্নামের মাঝামাঝি আছে। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, ওই কাফেরকে আমার আল্লাহ তাআলা আগুনের পোশাক পরিধান করাইয়ে রাখছে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, এবং তার মাথার মধ্যে গরম পানি ডালতেছে, এমন গরম, এমন গরম, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানির ফোঁটাটা শরীরের মধ্যে যখন পড়ে, গায়ের মধ্যে যখন লাগে, এই গরম পানির ফোঁটার কারণে শরীরের চামড়াগুলো চলে যায়, মা ফি বুতুনিহিম, এবং পেটের মধ্যে যত নাড়ি ঘুরে আছে এগুলো সব বাহির হয়ে যায়। জোরে জোরে এক একটা চিৎকার মারে, এই লোকটার চিৎকারের আওয়াজে পুরাটা জাহান্নাম থরথর কইরা প্রকম্পিত হইয়া যায়। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়া আল্লাহ তাআলা হাতুড়া বানাইয়া রাখছেন,
এই লোহার হাতুড়া দিয়া ওই কাফেরের বাচ্চা, ওই মুশরিকের বাচ্চা যখন মাথার মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে, পিঠের মধ্যে আঘাত করে, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, পেরেশানি সহ্য করতে না পাইরা বড় বড় লাফ মারে, জাহান্নাম পার হইয়া এইভাবে ভাইগা যাওয়ার চেষ্টা করে, ওই দুফিহা আবার টাইনা জাহান্নামের ভিতরে ঢোকায়। আর এই কথা বলে, ফাযুকু আযাবাল হারিক, ও কাফেরের বাচ্চা তুই জাহান্নামের শাস্তি আস্বাদন কর। ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে ফিরিস্তারা হাত পা বাইন্দা জাহান্নামের জিঞ্জির গলায় লাগাইয়া হাঁকাইয়া হাঁকাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি গেলে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সব কয়টা দরজা টাস টাস করে খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের শাস্তিদাতা ফিরিস্তারা ডাইকে ডেকে বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রসুল আসে নাই, আলিম উলামা আসে নাই, ইয়াতলুনা আলাইহিম আয়াতি রাব্বিহিম, তারা কি কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা, ওয়া ইউনজিরুনাকুম, তোমাদেরকে ভয় দেখায় নাই, লিকা ইয়াউমিকুম হাযা, এই হাসরের ময়দানের ভয়াবহতার কথা, কবরের শাস্তির কথা তারা কি তোমাদেরকে বলে নাই? ক্বালু বালা, হ্যাঁ বলছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু হুজুরদের কথা পাত্তা দেই নাই, আলেমদের কথা মূল্যায়ন করি নাই, কোরআনের কথা কানের ভিতরে ঢুকাই নাই। এই অবমূল্যায়ন করার কারণেই আজকে আমাদের এই পরিণাম, আজকে আমাদের এই দুর্দশা। তখন আল্লাহ তাআলা বলবেন, ইলাদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়া লাথি মেরা মেরা জাহান্নামে ঢুকাইয়া দাও, আর বইলা দাও, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারের কারণে আজকে তোমরা ঈমান আনো নাই, আলেমদের জুতা সুরা করো নাই, মা বাবার সেবা খেদমত করো নাই, এরকমভাবে মাথাটা নত কইরা আমার আল্লাহর কাছে সিজদায় লুইটা পড়ো নাই। রাত্র যখন গভীর হইয়া যায়, দুনিয়ার মানুষ ঘুমে বিভোর হইয়া যায়, তখন দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাবুদের দরজায় এরকম নামাজ পড়ো নাই, সিজদা কইরা কান্নাকারি করো নাই, মাবুদের কাছে সুখ দুঃখ বইলা বইলা সাহায্য প্রার্থনা করো নাই। এই অহংকারের কারণে তোমাদের কলমা নসিব হয় নাই, নামাজ নসিব হয় নাই, কোরআন পড়া নসিব হয় নাই। এই অহংকারীদের জন্য জাহান্নাম হইল আসল জায়গা, উপযুক্ত জায়গা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহরে হাজির নাজির যাই না, মাশাআল্লাহ প্যান্ডেল ভরা, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি নারায়ে তাকবীর বললে, আমি নারায়ে তাকবীর বললে না, আল্লাহু আকবার বললে, মাথাটাকে ঠিক ঠাক করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো ঘরে ঘরে। কেউ কয় ইসলামের আলো সংসদের আলো, সংসদে জ্বালাইয়া বইয়া থাকলে আর দেশ তামা হইয়া গেলে শুধু সংসদে জ্বালাইয়া বসলেই তো হবে না, বরং ইসলামের আলো সংসদে, সংসদের বাহিরে, এমনকি প্রতিটা ঘরে ঘরে ঈমান ইসলামের আলো যেন প্রজ্বলিত হয়, এটাই আমাদের কামনা। কথা জোরে বলেন ঠিক কিনা? আবার জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই পুরা মজলিসকে আপনি কবুল মঞ্জুর করেন, এই পুরা খানদানকে আপনি মাফ করে দেন, প্রত্যেকের নামটা আপনি ওলির দফতরে লেখাইয়া দেন। জোরে জোরে বলেন আমিন। কথা না বাড়াইয়া যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসের একটা অংশ হইল এই, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, নারী জাতির ব্যাপারেও সতর্কতা অবলম্বন করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে একজন খাদেম নিয়া 3টা রুটি সহ, কথা বলেন রুটি কয়টা? একটু জোরে বলেন কয়টা? এই 3 রুটি নিয়া খাদেম সহ সফরে বাইরে রয়েছে, 2 জায়গায় 2 রুটি খাইছে, আর থাকে কয়টা? জোরে কোন কয়টা? এই 3য় মঞ্জিলের মধ্যে গিয়া ঈসা আলাইহিস সালাম বলেন, এই রে খাদেম, 3টা রুটি লইয়া ঘর থেকে বাইরে রয়েছি, 2 রুটি খাওয়ার শেষ, আর একটা রুটি রয়েছে, দে। যখন তার কাছে রুটি চাইছে, হুজুর ইন্না লিল্লাহ, রুটি যা ছিল খাওয়ার শেষ, আর রুটি নাই। এই কথাটা যে নবীর সাথে বলতেছে, সত্য না মিথ্যা? নবী বলেন, এই তুই কার সাথে মিথ্যা কথা বলছ রে ছাগল? আমি কে তুই জানস?
এরা কবরস্থানে গেছে, গিয়া কুম বিজনিল্লাহ যখন বলছেন, সাথে সাথে কবরস্থান থেকে শত শত মুর্দা জিন্দা হইয়া চিৎকার দিয়া বলতেছেন, ও ঈসা রূহুল্লাহ, আপনি কি জন্য ডাকছেন? আপনার গোলামির জন্য আমরা হাজির হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। মনফাতে কে হে ওস্তম কি নুকসান বিহি এক হি হায় সবকা নবী দিন বি ঈমান বিহি এক হেরম পাক বিহি আল্লাহ ভি কুরআন বিহি এক কুছ বড়ি বাতে হতে যে মুসলমান বিহি এক। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পর্দানিসীন মায়েরা, প্রত্যেকেরই অনুরোধ করে বলছি, বাজার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সকলেই আমি রব্বে আলার প্রশংসা করো। আমি কি জানুনি? আল্লাযী খালাকা, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, ফাসাওয়া, তোমাদেরকে সমান সমান নিয়ামত দান করেছি। প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ দুইটা করে হাত, দুইটা করে চক্ষু, দুইটা করে পা, দুইটা করে কান, এমন জরুরি জরুরি জিনিস আমি প্রত্যেকটা বান্দাকে বিনা পয়সায় দান করেছি। খালাকা বানাইছি, ফাসাওয়া সমান সমান করেছি। কাজী তোমার ইবাদতের ডাকটা যখন আসবে, তুমি হাজার হাজার কোটি টাকার মালিক, তোমাকে নামাজের কথা বললে, তোমাকে জিকিরের কথা বললে, মাহফিলের কথা বললে, তুমি উল্টা হুজুরের উপরে রাগ হয়ে যাও। হুজুর, আল্লাহ আপনাদেরকে জ্ঞান বুদ্ধি দেয় নাই, আল্লাহ আপনাদেরকে আকল পছন্দ দেয় নাই। 10টা ফ্যাক্টরির মালিক আমি, এলাকার দায়িত্বশীল মন্ত্রী আমি, জায়গায় জায়গায় বিচার আচারের জন্য যাই। এতগুলা কাজকর্ম করলে একটা মানুষ কিভাবে নামাজ পড়ে, এতগুলা দায়িত্ব পালন কইরা একটা মানুষ কিভাবে জিকির আজকার করে, এতগুলা দায়িত্ব পালন কইরা একটা মানুষ কোরআন শরীফ কিভাবে পড়ে। আমার আল্লাহ তাআলা ওই বেয়াদবের ডাইকে বলেন, 10,000 কোটি টাকার মালিক, এইভাবে পুরো এলাকার মালিক। আমি তোরে জিজ্ঞাসা করি, তোকে আমি যেই নিয়ামত দান করেছি, আলাম নাজআল লাহু আইনাইন, ও পাগল কপাল ফোরা, 10,000 টাকার 10 লাখ টাকার 10,000 কোটি টাকা দাফর দেখাইয়া আমাকে সিজদায় আসো না, মাহফিলে আসো না, তিলাওয়াতে আসো না, মসজিদের মধ্যে আসো না। আমি আল্লাহকে তোমাকে চক্ষু দান করি নাই, তুমি যেই সুন্দর জবানটা দিয়া মানুষের কথা বইলা কলিজাটা ঠান্ডা করো, আমি আল্লাহকে তোমাকে এই জবানটা দান করি নাই। 32টা দাঁত ডেকে রাখার জন্য আমি আল্লাহকে তোমাকে সুন্দর ঠোঁট দান করি নাই। তাইলে তুমি একটা কাজ করো, আমার ইবাদতের যখন দরকার নাই, টাকার গরমে যখন তুমি চলবা, তাহলে আমার চক্ষুগুলা ব্যবহার করো না, আমার হাতটাও ব্যবহার করো না, আমার জমিন ব্যবহার করো না, আমার আসমান ব্যবহার করো না, আমার চন্দ্র সূর্যের আলো ব্যবহার করো না। আল্লাহর কসম খেয়ে বলছি, বাজার যত হাজার কোটি টাকার মালিক হও, আমার মাবুদের এই নিয়ামতগুলা ছাড়া হুজুর যেমন চলতে পারবে না, তবলিগলা যেমন চলতে পারবে না, তোমার মতো এমপিও চলতে পারবে না, তোমার মতন মন্ত্রীও চলতে পারবে না। প্রত্যেকটা মানুষ আমার আল্লাহর কাছে কঠিনভাবে ধরা। জোরে বলেন ঠিক কিনা? এই গেল শুক্রবার একটা ভূমিকম্প, কলজাত ফানি নাই, কথা জোরে কোন ঠিক নেই, বড় নাই ছোট নাই, লাফালাফি লাফালাফি কইরা কার আগে কে নামবো, কার আগে কে নামবো। আর আমার নিজের ছেলে ছোট বাচ্চাটা নিয়ে দৌড়ে এসে বলতেছে, আব্বা আজকে যদি আমাকে বিল্ডিংটা ধ্বংস হয়ে যায়, কালকের থেকে আমরা ফকির হয়ে যাবো। বাহাদুরি শেষ হইতে আমার মাওলার একটা সেকেন্ডও লাগতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? এরকম একটা ভূমিকম্প কি শেষ, না সামনে আরো আছে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আমার রব আল্লাহকে ভয় করো, গুনার কাজ ছেড়ে দাও। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম, যেই ভূমিকম্পটা হবে বাজার মারাত্মক থেকে মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন নিজের চোখে দেখতে পাইবা, তাজহালু কুল্লু মুরদিআতিন, যেই মা সন্তানকে দুধ খাওয়ায় মা সন্তানের কথা ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভের সন্তান ভূমিষ্ঠ হইয়া যাবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষ সব পাগলের মতন হইয়া যাবে। ওয়ামা হুম বিসুকারা, কেন পাগল হবে? মদ খাইয়া নিশা খাইয়া পাগল হবে না রে বাজার। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আমার আল্লাহ আযাবের
এবং গজব দেয়া। এই জন্য মাইকের আওয়াজ যতটুকু যায়, আপনি যে এলাকার মধ্যে থাকেন না কেন বাজার, মনটারে নরম করেন। আমার মাবুদের হুকুম মানুন ছাড়া, মাবুদের ভুইরা আঙ্গুল দেখাইয়া নমরুদ ফেরাউন টিকতে পারে নাই, তোমার মতো নাস্তিকও টিকতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম কবরস্থানে গিয়া বিসমিল্লাহ বলার সাথে সাথে শত শত মাইয়াত জীবিত হইয়া বলে, হুজুর কি জন্য ডাকছেন? আমরা আপনার গোলামির জন্য হাজির। জোরে কর সুবহানাল্লাহ। ঈসা নবীকে ছাগলের ঘরে ছাগল, যার ফুয়ে ডাকে মরা জিন্দা হয়ে যায়, তুই ওনার লগে মিশা কথা কস। রুটি আসল 3টা, তুই কস 2টা, আরেকটা রুটি কই? হুজুর জানি না। বাড়ানা তার ভিতর থেকে আসল কথা বাহির হয় না। একটু দূরে গিয়া ঈসা আলাইহিস সালাম পাহাড়ের কাছে কতগুলা মাটি, আপনারা ঘুমাইতেছেন নি? মাশাআল্লাহ, কতগুলা মাটি একসাথে করছে, ওইটা ফু দিছে। ফু 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 দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মাটিগুলাকে স্বর্ণ বানাইয়া দিছে। কিছু বলবেননি? আর একটু জোরে। মাটি স্বর্ণ বানানোর ক্ষমতা নবী রাসূলদের মুজিজায়। সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? স্বর্ণকের খালেস স্বর্ণ। ঈসা আলাইহিস সালাম এই স্বর্ণগুলোরে 3টা ভাগ করছে। একটা ভাগ ডাইন দিকে, একটা ভাগ মাঝখানে, আর একটা ভাগ রাখছে বাম দিকে। লাত্তা সাত্তা আছে। তুই কই হুজুর এদিকে খাঁটি স্বর্ণ নি? হুজুর একের অরিজিনাল খাঁটি। তো হুজুর আমরা মানুষ হইছি 2 জন, স্বর্ণের ভাগ হইছে কয়টা? কথা কন না, কয়টা? হুজুর কারে কারে দিবেন এই ভাগ দি? তখন ঈসা আলাইহিস সালাম বলেন, একের প্রথম যেটা এটা নেবো আমি, আর মাঝখানে যেটা এটা নিবি তুই, আর শেষে যেটা এটা আমি নিয়ত করছি যে আমার রুটিটা খাইছে তারে দেবো শেষেরটা। এটা যখন কইছি তো হুক্কুর হুক্কুর কাশটা আছে, কথা কইব বাপ। ঈসা আলাইহিস সালাম কর কি রে? হুজুর অল্প কুদ্দুর কথা ছিল। কয় কি কথা? হুজুর মনে কিছু নিয়েন না, এই রুটিটা আমি খাইছি। এখনকার কথাটা সত্য না মিথ্যা? কথা কোন এখনকারটা কি? কিন্তু সত্য কথা যে বলছে আল্লাহরে খুশি করার লেগা না মাল কামাই করার লেগা? ফাঁক দিয়ে যে মাথায় বাঁধছি, তুসবি যে হাতের মধ্যে লইছি, যেই বেরি হরছে মূল্যে আচারও খায় না, নির্বাচন আলী যে গোমরা লইছে, এটা কি আল্লাহরে খুশি করার লেগা না নিজের স্বার্থ হাসিল করার লেগা? স্বার্থ। ঈসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, এই কপাল ভরা, এতক্ষণ এত কঠিন কঠিন মৌজুজা দেখাইয়া তোর মুখ দিয়া সত্য কথা আসলো না, আর এখন কি মুন্সি হয়ে গেছে, কি সুন্দর সুন্দর বয়ান করে, জায়গায় জায়গায় গিয়ে কি সুন্দর সুন্দর নসিহত করে, লাগাজন এই বেটার মতন অলি আল্লাহ এই দেশের মধ্যে একজনও নাই। কিন্তু ভুললে গাললে দেখা যাবে শুরুর দর্শে সুন্দর, ভিতরে সুন্দর নাই। কথা ধরে ঠিক নেই। 3 কয়দিন আমাকে এলাকা আঙ্গুর টঙ্গি দিও, 3-7-21 দিন। আমাকে কয়দিন? 21 দিন পরেতে বড় লোক এলাকার মসজিদের মধ্যে বারিন্দার মধ্যে দাঁড়াইছে, ইমাম সাহেব নামাজের খুতবা দাঁড়াই দিয়ে ইন্না লিল্লাহ, হেগো জায়গার মধ্যে দুনিয়ার মাদ্রাসা মসজিদ, আর এরা দুয়ারটার মধ্যে দাঁড়াইছে, জাউন্না মাইসে লাইটায় আউন্না মাইসে লাইটায় লাঠিঘা উন্না জায়গাটা দাঁড়াইছে। নামাজটা শেষ করে বলছেন, স্যার আপনারা বড় লোক মানুষ, আধা ঘন্টা আগে আইলে ফ্যান্ডার তলে জায়গা দিতাম, যায় নামাজটা বিছিয়ে দিতাম। আইসেন তো অনেকদিন পরে, হেওয়াকের দুয়ারটার মধ্যে কি ঠেলা টেহার ঠেলা, দুয়ারটার মধ্যে দাঁড়াইছেন, আউন্নার জন্য মাইসের লাঠিঘা। অনেকদিন পরে আইসেন, কয়দিন পরে? হুজুর 21 দিন পরে। একটু আগে আইতেন, আপনাকে হুজুরকে মতো এত আজাইরা থাকি না, এরকম তেরা তেরা কানা 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 কথা আলেম ওলামার সাথে, পীর মাশায়েখের সাথে, মা বাবার সাথে। এই বেটা তুই টাকার বাহাদুরি দেখাস, ক্ষমতার বাহাদুরি দেখাস, আল্লাহ তাআলা চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইয়া দেয় নাই কত টাকাওয়ালা ক্ষমতাওয়ালা একটা কুকুর রাস্তা দিয়ে নিরাপদে হাঁটতে পারে, একটা কুকুর গাছতলা নিরাপদে ঘুমাইতে পারে। ওই নেতারা কোথায়? কুকুরের থেকে অদম হইয়া আজকে কে কোথায় আছে ভাবতেও তো নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজ যেরকম হবে তার ফলাফলটাও এরকমই হবে। কথা জোরে বলে ঠিক? এই নিয়ে আপনি নামাজ পড়তে না পারলে না আইবেন। 21 দিন পরে মসজিদে আসছেন, ভালাবুল্লাহ জিজ্ঞাসা করলাম এতদিন পরে আইসেন, আইছিলেন কো? আর বলতেছেন হুজুর গো মতো না জায়গা থাকি না, মার লোকে কথা খারাপ, বাবার লোকে কথা খারাপ, আলেম লোকে কথা খারাপ। এরকম লোক সমাজে কথা কন আছে না নাই? হুজুর একটু যেন গরম হয়েছে, গরমের পরে সারে হাইসে দিছে, হাসি দেখো হুজুর আপনি তো মহব্বত করে বলছেন বারবার মসজিদে দেখতে চান, কথা ঠিকই আছে, দুনিয়ার ব্যস্ততা থাকে তো। তো আজকে আইসেন কা?
হুজুর আজগাও আহনা নিয়ত আছে না। আমি মেয়ে লোক কোন হুজুরের বয়ান শুনছে, ঘরের পুরুষ লোক যদি একে একে 3 জুমা বাদ দেয় অটোমেটিক বউ তালাক হয়ে যায়। এখন বারবার কুলসুমের মায় ফোন করে, এই চৌধুরী, এটা কিন্তু 3টি জুমা, এই জুমা বাদ দিলে গরম বাদ তোমার কখনো নাই, অটো তালাক হয়ে যাব। পরে দুনিয়াটা একসাথে করলো, বউ ভাইটা না তো হুজুর পরে সব থুইয়া সব পাই আর না পাই অন্তত 2টা ডোয়া যদি দিতাম পারি, বউটা হইলো তো ঠিক থাকবো, নির্বাচনের বোর্ডটি হইলো তো ঠিক থাকবো, এলিগেনের তসবুল দিছি, এলিগেনের ঘুমটা দিছি, তাহলে এই বেটার নামাজে আইসি ঠিকই, কিন্তু উদ্দেশ্য ভালো না খারাপ? কথা কন, উদ্দেশ্য ভালো না খারাপ? তাহলে এই বেটা সত্য কথা বলছে ঠিকই, রুটি আমি খাইছি, কিন্তু উদ্দেশ্যটা ভালো না খারাপ? ঈসা সালাম বুঝারি দুনিয়ার পাগল রে, একেবারে 3 ভাগ স্বর্ণ তারে দিয়ে দিছে, যাকের 3টার মালিক তোরে বানাই দিছে। কিন্তু 3 ভাগ স্বর্ণের যে মালিক বানাইছে পয়গম্বর খুশি না বেজার? বুঝেন নাই কথা? নবী খুশি না বেজার? বেজার। যেহেতু মনে কষ্ট দিয়া এখন যে স্বর্ণের মালিক হয়েছে, তাহলে স্বর্ণের মালিক হয়েছে, টাকার মালিক হয়েছে, কিন্তু টাকার যে মালিক হয়েছে এ নবী কি খুশি তার উপরে না বেজার? বাজান আপনি দোকানদার 10 লক্ষ 5 লক্ষ টাকার মালামাল উঠাইয়া 15 লক্ষ টাকা আপনার বিনিয়োগ, আপনি তো নামাজ পড়তে গেলে দোকানের লস হয়ে যায়, বেচা কিনে কম হয়ে যায়। কেউ যদি বলে বাজার অন্তত নামাজটা ঘরের মধ্যে দোকানে ফেরা নেন, আপনি বেচার হয়ে যান। এরকম আজানের পর আজান, কত শত শত ভক্ত নামাজ ছুটে যায়, একটা সেইটা আমার মাবুদের দেন না, শুধু দোকান নিয়ে ব্যস্ত। তাইলে আপনি বেচা কিনি করছেন, টাকার মালিক হইছেন, কিন্তু আপনি যে টাকার মালিক হইলেন, আমার আসমানের মালিক এইভাবে নামাজ ধুইয়া মাবুদের কষ্ট দিয়া নবীরে কষ্ট দিয়া আপনি যে টাকার মালিক হইলেন, এই টাকার পিছনে আমার আল্লাহ খুশি না বেজার? এইভাবে মাবুদের কষ্ট দিয়া আল্লাহর মনে কষ্ট দিয়ে বাজার কেউ টাকার মালিক হইও না। যদি হও ফলাফল ভালো হবে না। ঈসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, 3 ভাগ স্বর্ণ তারে দিয়ে দিলেন। তুই যখন এত খাম করস, টাকার মধ্যে শান্তি মনে করস, টাকার মধ্যে মুক্তি মনে করস, সবগুলোর মালিক তোরে বানাইয়া দিলাম। তাহলে টাকার মালিক হইছে, কিন্তু নবীর দোয়া পায় নাই, মার দোয়া পায় নাই, বাবার দোয়া পায় নাই, আলেমের দোয়া পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামারে কান্দাইয়া নবীর মনের মধ্যে কষ্ট দিয়া জনগণের ফেটে লাথি মাইরা আরেকজনের জায়গা জমিন দখল কইরা আরেকজনের ফিডাইয়া দেশ ছাড়া কইরা যারা টাকার পাহাড়ের মালিক হয়, আল্লাহর কসম এই পাহাড়ের মধ্যে শান্তি নাই, বরং আছে অশান্তি অশান্তি অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? কথা লম্বা করতে চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু পুরা ফিলিস্তিনটারে বিজয় কইরা যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি আসে, সব খ্রিস্টানেরা সব বাইতুল মুকাদ্দাসে ঢুকছে। ঢুকে বলতেছেন, হুজুর আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, আপনাদের বিরোধিতাও করব না, আপনাদের শত্রুতাও করব না, শর্ত হচ্ছে একটা, আপনাদের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন আমাদের কাছে আইসা উনি যদি সিগনেচার দেয়, সন্ধিতে উনি সম্মতি দেয়, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে না গিয়া আপনাদের বশ্যতা মানবো, ট্যাক্স দিব, জিজিয়া দিব, কথা মানবো। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন, হুজুর আপনি রাষ্ট্রীয় একটা সফরে আসেন, আপনার উপস্থিতির দ্বারা হাজার হাজার খ্রিস্টানেরা আমাদের বিরোধিতা বাদ দিয়া আমাদের সঙ্গে সন্ধি করতে তারা একমত, শুধু আপনার অপেক্ষায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে রেডি হইলেন, ওনার গোলাম কে বললেন, আসলাম। জি হুজুর আঙ্গাটা রাষ্ট্রীয় সফর আছে, রেডি হ। আসলাম বলে, হুজুর আমি রেডি, একটা ঘোড়া ঠিক করা। আসলাম বলতে, হুজুর মানুষ 2 জন, ঘোড়ার দরকার কয়টা? কথা কয় না, আর একটু জোরে কর। দূরের পথ। হযরত ওমর বলেন, দেখো বাজার, একটা ঘোড়া এখনো সব প্রজাদের হয় নাই। আমি যদি একটা ঘোড়া, তুমি একটা আমি একটা, তাহলে এটা জুলুম হয়ে যায়। যেদিন প্রজাদের একটা ঘোড়া হবে, এই দিন তুমিও একটা ঘোড়া আমিও একটা ঘোড়া ব্যবহার করতে পারবো। যেহেতু প্রজাদের ওই অবস্থান হয় নাই, কাজে আমি প্রজাদের অবস্থানটারে ডিঙ্গেয়া জুলুমের পথ নেব না। তুমি আমি 2 জন ঘোড়া একটা, 1 মাইল আমি ঘোড়ার ফিডে তুমি লাগাম টানবা, আর 1 মাইল তুমি ঘোড়ার ফিডে আমি আমিরুল মুমিনিন হইয়া লাগাম টানবো, আর 1 মাইল তুমিও হাঁটবা আমিও হাঁটবো, ঘোড়াও হাঁটবে। জোরে কোন সুবহান। কথা একটা সংক্ষেপ, একটা শের যে ফাল্লাটা, ওইখানে গোলামের ঘোড়ার ফিডির মধ্যে বসা,
আর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে ঘোড়ার লাগাম। এটা দেখা আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিলেন, হুজুর সর্বনাশ, আমনে অর্ধজাহানের খলিফা, নাম শুনলে ইহুদি খ্রিস্টানের থরথর করে কাঁপে, আর আপনার হাতে ঘোড়ার লাগাম, গোলামের আপনি ফিরে বসাইছেন, সব মানুষ দৌড়াইয়া গোলামের সাথে মুসাফা করব, ওনার সাথে মতামত বিনিময় করব। আপনার ফার্স্ট পাই দিয়েও কেউ জিজ্ঞাসা করতো না। আপনি মদিনার রাস্তাঘাটে একটা তালিওয়ালা জামা গায়ে দিয়ে চলেন, এটা মদিনার জন্য ঠিক আছে। একটা রাষ্ট্রীয় সফরে আসছেন, এই তালিওয়ালা জামা কি এখানে চলে? আপনার জন্য আলাদা আমি শাহী পোশাক রেডি করে রাখছি, লাগামটা আপনি ছেড়ে দিয়া আপনি বেড়ার মতন ঘোড়ার ফিরে বসেন, গোলামের এই লাগাম হাতের মধ্যে দিয়ে দেন। হযরত উমর শুনছে, বুঝছে, বুঝা বলেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আবু উবাইদা, আমাদের এক সময় ছিল ফার্স্ট পাইয়ের কোনো দাম ছিল না। ফাআযানাল্লাহু বিল ইসলাম, কলমা পড়ার কারণে, নবী চিনার কারণে, নামাজ পড়ার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে, টুপিদারি ব্যবহার করার কারণে, দস্তরখান ব্যবহার করার কারণে, আযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদের দাম, আমাদের শান, আমাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছে। মাহমা নাতুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহ আযাল্লানা, আমরা যদি ইনসাফের রাস্তা পরিহার কইরা, জনগণের টাকা কুক্ষিগত কইরা, দামি দামি পোশাক করি, স্বর্ণের জরিলা কেন্না লেবাস করি, তাহলে আল্লাহ তাআলা আবার আমাদেরকে অপমান করবেন, আবার আমাদেরকে বঞ্চিত করবেন। আমাকে আমার ইনসাফের উপরে চলতে দাও, নবীর আদর্শের উপরে চলতে দাও, তুমি আমার থেকে দূরে সরে যাও। কিন্তু দেখলেন বাবা, দলে দলে খ্রিস্টানের আয়সা কিতাব খুলে বসা, একবার কিতাবের দিকে তাকায়, আবার আমিরুল মুমিনের দিকে তাকায়, তাকাইয়া কিতাবটারে বন্ধ কইরা দলে দলে হযরত ওমর ঘোড়ার লাগাম যার হাতে, ওনার সাথে মুসাফা করে, ওনার সাথে মুআনাকা করে, ওনার কৌশলাদি জিজ্ঞাসা করে। আর ঘোড়ার ফিরের মধ্যে যেই লোকটা বসা, একটা কথাও জিজ্ঞাসা করে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তারা কেমনে জানে ঘোড়ার লাগামওয়ালা লোকটা হযরত ওমর। একটু পরে বলেন, হুজুর আপনি যে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের জন্য আমাদের কিতাবের মধ্যে দুইটা নিদর্শনের কথা লেখা আছে। এক নম্বর, উনি ইনসাফগার, গোলামের ঘোড়ার ফিরে বসাইবে, ওনার হাতে ঘোড়ার লাগাম থাকবে। এই এক নম্বরের নিশানা আমরা কিতাব অনুযায়ী ভাইয়া আপনার সাথে হাত মিলাইছি। আর দুই নম্বরের নিশানা আমাদের কিতাবের মধ্যে লেখা আছে, আমিরুল মুমিনিন যিনি জনগণের বুকে হাত মারবে না, পেটের মধ্যে লাথি মারবে না, ওনার ফরনে তালিওয়ালা জামা পরিধান থাকবে। আমরা আপনার তালিওয়ালা জামাটা দেখা দুই নম্বরের নিশানাটাও কিতাবের সাথে মিলাইছি। তবে একটা বিষয় এখনো আমাদের কনফিউশন রয়ে গেছে, সন্দেহ রয়ে গেছে। আমাদের কিতাবে লেখা আমিরুল মুমিনিন যিনি, ওনার তালিওয়ালা জামা খুঁজলে গনলে 14টা তালি পাওয়া যাবে। আমরা আপনার তালিগুলা গুনছি, শুধু 12টা তালি পাওয়া গেছে, 2টা তালি এখনো পাই নাই, সন্দেহ দূর করতে পারে নাই। আমিরুল মুমিনিন কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাজার চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, ডাইন হাতটা উঁচা করে বললেন, 13 নম্বরের তালিটা আমার এই বগলের নিচে, আর 14 নম্বরের তালিটা আমার এই বগলের নিচে। 14টা তালি পাইয়া আমিরুল মুমিনিনের হাতে লাগাম পাইয়া হাজার হাজার খ্রিস্টানেরা নারে তাকবীরের আওয়াজ দিয়া একসঙ্গে ঘোষণা দিলেন, আমাদের সঙ্গীর দরকার নাই, চুক্তিপত্রের দরকার নাই। আমিরুল মুমিনিনের এই উদাহরণটা দেখা আমরা প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইমান ইসলামের উপরে সইলা বাজার এই টুপিদারি ব্যবহার কইরা, দস্তরখান ব্যবহার কইরা, তসবিহ তাহলিল কইরা, জিকির আজকার কইরা কেউ ঠকে নাই। মাদায়েন থেকে বারবার আমিরুল মুমিনের কাছে চিঠি আসে, হুজুর মাদায়েনের অবস্থা বড় খারাপ, চুরি ডাকাতি বেশি, কেউ কাউকে মানে না। ও আমিরুল মুমিনিন হযরত ওমর ভালো দেখে একজন গভর্নর পাঠাইয়া দেয়। আমিরুল মুমিনিন হযরত ওমর চিন্তা ভাবনা করলেন কারে পাঠানো যায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী, প্রায় 300 বছর ওনার বয়স। উনি মদিনা কইরা আমার নবীর পাওয়ার জন্য এই সিংহাসন ছেড়ে দিয়া, জমিদারি ছেড়ে দিয়া, মদিনা চিনে না, এরকম মদিনার উদ্দেশ্যে রওনা দিয়া সিটার বাটফারদের হাতে ফিরা 10 জায়গার মধ্যে উনি বিক্রি হয়ে গেছেন, 10 জায়গায় উনি গোলাম হয়ে গেছেন। জমিদারের বাচ্চা হইয়া
আজকে মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করে একমাত্র মদিনার পাগল হইয়া শেষ পর্যন্ত মদিনায় গেলেন, কলমা পড়লেন, মুসলমান হইলেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সালমাকে জড়াইয়া গালের মধ্যে চুমা দিতেন আর বলতেন, সালমান মিন্না আহলুল বাইত, সালমান আমার ফ্যামিলির লোক। সালমানকে দেখলে আমার সদস্যের কথা মনে পড়ে। 300 বছরের বুজুর্গ বয়স্ক সাহাবী হযরতে সালমান ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মাদায়েনের উদ্দেশ্যে গেলেন গভর্নরের দায়িত্ব পালন করার জন্য। মাদায়েনের যুবক ছেলেরা বুড়া মানুষটারে দেখে পছন্দ করে নাই। হযরতে সালমান বলেন, দেখো যুবক বাবারা, এই ক্ষমতার লুবি হইয়া আমি গভর্নরের পদ দখল করি নাই। আমিরুল মুমিনিন জোর করে আমাকে বাড়াইছি। তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করো না। তোমরা বলো মাদায়েনের মেজর সমস্যাগুলো কি? বলে হুজুর চুরি ডাকাতি বেশি, রাত্রে কেউ ঘুমাইতে পারে না। তখন হযরতে সালমান ফার্সি একটা চিঠি লেখালেন, নিচে দস্তখত দিলেন। চিঠির মধ্যে লেখা, এখনো আমি পাহারাদার ঠিক করতে পারি নাই, পুলিশ নির্ধারণ করতে পারি নাই, র্যাব নির্ধারণ করতে পারি নাই। পুলিশ র্যাব নির্ধারণ না করা পর্যন্ত রাত্রে 10টা পর্যন্ত তোমরা রাস্তাঘাটে চলবা। 10টার পর প্রত্যেকে বাড়ি করে চলে যাইবা, কারণ রাত্র 10টার পর থেকে নিয়ে র্যাব পুলিশ নির্ধারণ না হওয়া পর্যন্ত মাদায়েন শহরের রাস্তাঘাট জঙ্গলের বাঘ এবং সিংহরা পাহারা দিবে। দলে দলে যুবকরা এসে বলে, হুজুর আপনি যে এখানে লেখছেন জঙ্গলের বাঘ সিংহরা মাদায়েনের রাস্তাঘাট পাহারা দেবে, হুজুর আপনি কি বাঘের সাথে সিংহের সাথে পরামর্শ করছেন? সালমান ফার্সি বলেন, বাজার বাঘের সাথে সিংহের সাথে আমার পরামর্শ হয় নাই, তাদের সাথে কথাবার্তা হয় নাই। তবে বাঘ এবং সিংহের যিনি মালিকের সাথে 2 রাকাত নামাজের মাধ্যমে আমার সমস্ত চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। आज जो गुनाहगार हो आए खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये असराब में जूहे रोज़े फूर नूरे पैगंबर, उसे गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर। এই জন্য যুবক তরুণ বাবারা ইসলামের নীতির উপরে চইলা, ফরদার উপরে চইলা, নামাজের উপরে চইলা, আলেম ওলামাদেরকে মহব্বত কইরা, এরকম জিকির আজকার কইরা যারা জীবনটা কাটাইছে, আল্লাহর কসম তারা ঠইয়া যায় নাই, তারা মান সম্মান হারায় নাই, বরং তাদের ইজ্জত আর সম্মান আগে যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম, ঈমান, আখলাক, নামাজ এইগুলো ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখছেন। কথা জোরে কোন ঠিক কিনা? এখন টাকার মালিক হইছে নবী, খুশি না বেজার? এই 3 ভাগ স্বর্ণ লইয়ে বসা, এর মধ্যে একটু ফরাইছে ডাকাইতে দেহ বাপরে বাপ, মানুষ একজন, স্বর্ণ বহুত। ডাকাইতেরা কই, দেখেন বাজান আমগো সিস্টেম হইলো আগে মারি এরপরে টাকা নেই। দেখো দেখেন আমগো ফাউডির দর্শি, এই মালের মালিক হওয়ার জন্য আমি নবীর মনে পর্যন্ত কষ্ট দিছি, হাগাইয়া সব জমি দখল করছে। আপনারা একটা কাজ করেন, আপনারা মানুষ 3 জন, আমি একজন, 3 আর 1 আমাদের এলাকায় কত হয়? জোরে করেন কত? চলেন আমরা 4 জনে ভাগাভাগি করে নেই, আপনারাও কিছু পান আমিও কিছু পাই, 3 ডাহাইতে 4 জন। ও ঠিক আছে, সবাই কিছু ফাঁক স্বর্ণরে আপনি থুইয়া কইছে ভাগাভাগি করার আগে যা এতগুলো সম্পদ একসাথে পাইছি, তোরা 2 জনে গিয়া নাস্তা লই আয়, আমরা 2 জনে মাল পাহারা দে। যেই 2 জন নাস্তার লিগে যাইতেছে, ফতে ফতে তারা পরামর্শ করে, একটা কাম কর, আমরা নাস্তা টাস্তা যে লইয়ে যাবো, আমরা 2 জনে নাস্তা খাইয়া তাকে নাস্তাটির মধ্যে বিষ মিশে এত ইদিনে ফোয়ার ওরা মনে করে খাইব, আর ইন্দুরের মতো মাথা ঘুরে ঘুরে ফুরে যাব। তো 2টা যদি মরে তাইলে বাঘুর কয়টা? যুবক কাকারা কথা কও, বাঘুর কয়টা? 2টা। তাইলে বাঘ কিছু কমলো। এই বড় ছোট ভাইটারে যদি মেরে নিতারি বাঘ কমে যাবো গা। এই আব্বাটায় বুড়া হুকুর করে, এই বুড়াটার একটা ফিটা দিয়ে যদি হতে লিটারি মোটামুটি জায়গা জমি দিয়ে দল করে লাইতে পারবো। এই যে জুলুম অত্যাচার সমাজের মধ্যে, কথা জোরে বলেন আছে না নাই? তারা নাস্তা মাস্তা খাইয়া ফোয়ারাটার মধ্যে বিষ মিশাইছে। যেই 2টা হেন বওয়া ইদিনে মারণার লেগা, আর যেই 2টার হেন বসে থুয়ে গেছে ইদিনে বইয়ে বই কুবুদ্ধি করতেছে। যেদিনে নাস্তাম তো গেছে
এই দুইটারে মারতারলে 4টার জায়গাত বাঘুব কড়া জোরে কর কড়া তো মারবি কেমনে কইরি তো দিলের মধ্যে কোনো সন্দেহ টন্দেহ নাই এদিনে নাস্তাটা যখন কাছে আইব তুই একটার মাথার বাড়ি দিবি আমি আর একটার মাথার বাড়ি দেব কায়দা করে দিবি একবারই জন্য শেষ হয় এই দুইটা যদি মরে তাহলে আমাকে ভাগ 4টার জায়গাত হইব 2টা এই ঠিক যে যেন আছে শুধু ফেতনা কেল মারবো কারে কাটবো কারে খাইবো ওই হারাম কামাই করে যারা টাকার ফাহার তৈরি করে দিয়ে গেছে এই টাকা যেন যাইব এটার মধ্যে শুধু কারে মারবো কারে খাইবো কারে ফেরা করবো এইটা আল্লাহর কসম এটা হলো বাস্তব কথা কথা জোরে বলেন ঠিক কিনা তারা পরোটা খাইয়া বাহিরের মধ্যে 20 মিশে জন কেলে আইছে একটার দিছে এতে একটার দিছে এতে পুরুষ করে ইন্দুরের মতো 2টা ফইরা শেষ তারা করলে এবার বালা কইরা পরোটা খা যেদিনে বই রয়েছে এই 20 মিনিট না পরোটা খাইয়া যে 2টা আসিল ফিরে আসেনি কথা কোন আসেনি তাহলে টাকার জায়গার টাকা ফইরা রয়েছে ফাহা কিন্তু ভোগ করিন না কে হ কথা বলেন ভোগ করিন না কে হ না এই জন্য রাত্র বেশি লম্বার করব না হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইয়ারযুকুকুম আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করেন বরকতের রিজিক 2 ফতে বিসলাহা ওয়াযুআফা তোমার কামাই তোমার রুজি এটার দ্বারা যদি কোনো নেককাররা অংশ পায় তোমার এই কামাই রুজির দ্বারা যদি তোমার মা বাবা বুড়ো হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তারা যদি কিছু ভাগ পায় যার অর্জিত সম্পদে কিছু অংশ নেককারদের ফেড়ে যায় কিছু অংশ বুড়া বুড়া মার ফেড়ে বাবার ফেড়ে যায় আল্লাহ রসুল ইরশাদ ফরমান ওই বেড়ার রিজিক ওই বেড়ার অর্থ কোনোদিন ধ্বংস হবে না বরকত দেওয়ার মালিক জোরে বলেন কে এই জন্য সাহাবায়ে কেরাম নবীর সোহবত পাইয়া ইমান মজবুত হয়েছে আল্লাহ নবী এলান করলেন মৌতার যুদ্ধ একবারে রেডি এই যুদ্ধের সেনাপতি যায়েদ ইবনে হারেসা উনি শহীদ হইলে এরকম জাফর ইবনে আবি তালেব উনি শহীদ হইলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি শহীদ হয়ে গেলে মুসলমানরা একজন সেনাপতি বানাবে এবং আমি নবীর ধারণা বিজয়ের পতাকা মুসলমানদের হাতে আসবে জোরে বলেন আল্লাহু আকবার কয়জন সাহাবীর নাম কইছে 3 জন জোরে বলেন কয়জন এই সুইনা ফিসিতে একজন ইহুদি আছিল চোরের ঘরের চোর এই 3 জন মুসলমান মসজিদে বাড়িছে আর এই হুজুরের একটু তার কথা আছে ওই কি নবীর মুখ থেকে বাইরে দাঁড়াইয়া শুনলাম আমরা 3 জনের নাম নবীর কথাবার্তায় বুঝছি এই যুদ্ধের মধ্যে গেলে আর ফিরাইতেন না এটা আমরা শেষ যুদ্ধ একটা কাজ করে যে কোনো বাহানা টাহানা দিয়া একজন উত্তর দিকে একজন দক্ষিণ দিকে আর একজন পশ্চিম দিকে জানগা এইবারের যুদ্ধ মানে জীবনের শেষ ইহুদি নাসারার মতন বিড়াল ইহুদিদের মতন হারামি এই আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে না কথা জোরে করতে কিরম্মা বিড়াল দেখছেনি ফিলিস্তিনের মুসলমানদের উপরে গাজার মুসলমানদের উপরে সারাটা দেশ একদিকে আর এরকম একটা এই যে ইসরায়েল রাষ্ট্রটা মাত্র অল্প কয়েকজন লোক ইচ্ছা করলে আমাদের কলা যেরকম সেশন যায় এটি যে স্বেচ্ছা লাওয়া মানুষের জন্য সম্ভব ছিল এই অল্প কয়েকজন মানুষ সারা পৃথিবীর মুসলমানদের দিলের মধ্যে আগুন জ্বালাইয়া দিছে কথা জোরে বলেন ঠিক কিনা এত খারাপ হয়েছে ইহুদি জাতি কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা ইউআইয়িদুদ দীনা বিররাজুলিল ফাজির নেককার মানুষ যদি ঈমান ইসলামের দিকে আগাইয়া না আসে তাহলে বৎকার দিয়া দিনের সাহায্য করবে জোরে বলেন কে আর তো জোরে বলেন কে দেখা গেছে মসজিদের ইমাম সাহেব আলেম অথবা মা বাবা এরকম বুড়া মানুষ ইমাম সাহেব আলেম প্রথম কাতারের মুসল্লি যারা হেরা শুধু আলেমের বিরোধিতা করে আসল মুসল্লি যারা হুজুরের বিরোধিতা করে ওমা দেখা যায় যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না যুবক স্কুল কলেজে পড়ে লাঠিটা লই আসে আমগো হুজুরের বিরুদ্ধে যে কথা বলবে জিহ্বাটা টাইনা বাহির করে লামো আমগো হুজুরের বিরুদ্ধে যে আঙ্গুলটা উঠাবে তার হাতটা কেটে ফেলবো আমাদের হুজুরের বিরুদ্ধে যে সামনে বাড়বে তার ফাউলা টেঙ্গি সহ ছুটাইয়া দিব এই ইতিহাস বাংলাদেশে কথা জোরে বলেন আসে না নয় তুমি মুসল্লি হইয়া আল্লাহওয়ালা হইয়া তুমি আলেমের পক্ষ ধরো না কোরআনের পক্ষ ধরো না বসে থাকো ওই দুর্বল গুনাহগার দিয়া দ্বীনের হেফাজত করবেন জোরে বলেন কে এই কথা বুখারী শরীফের রিওয়ায়াত একটা মিসাল দিলে আপনারা বুঝবেন
এই গাজা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে সারা বিশ্বের বহু বিধর্মীরা নিজের জান প্রাণ দিয়ে আগে আইসা এই দৃষ্টান্ত দেখাইছে না দেখায় নাই? স্বামী তাই বিদেশ, কথা কন, স্বামী তাই কো আত্মজোরে কর, বেরি খুব নেককার, তাহাই যদি টাইম উঠে বেরি এর যুবক বাগিনারা তো কষ্ট হয়নি আবার বলে মামা আমরা করে ফাইয়া একেবারে যে শুরু করছেন, কষ্ট হয়নি? আসে বেরি স্বামী জোরে কোন কই বেরি রাত্রে তাহাজ্জুদের সময় জিকির আজকার করে, এর মধ্যে ঘরে ঢুকছে চোর, কথা কন, ঘরে কি ঢুকছে? চোর ঢুকে দেখে বেরি আল্লাহ করতে আছে, চোরাই কই বেরির একত বেরি করুক, আমার তো দরকার মালের, এমনি চাইছে এই করে মাল নাই, চোরা আরেক রুমে ঢুকছে, গিয়া এইটার মধ্যে মাল নাই, এর হলো তৃতীয় রুমটার মধ্যে ঢুকছে, এর মধ্যে ফিসিতে ঢুকছে ডাহাই, কথা কন, ফিসিতে কি ঢুকছে? ডাহাই ঢুকিয়া দেখে এক বেরি আল্লাহ করতে আছে, কসার বেরি তো সজাগ, বেরি কি রে, কই বেরি জিকির করে, ওই বেরি জিকির করলে বেরির আড়াত ইচ্ছা, বেরি আল্লাহ করতে থাক, এই বাড়ির মালিক যে বেটাটা তে কখনো আছে তারে বিছড়ে বার কর, আজকে তার দুমরা বার করে লাভ। এখন বেড়ারে বিছড়তে তৃতীয় রুমের মধ্যে গিয়ে দেয় এই বাড়ির মালিক সারে যাতাতে বয়ে রয়েছে, তাহলে চোরের সিধা করার লেগা আমার আল্লাহ কারে হারাইছে? আপনি মসজিদে যাইতেন না, যাইয়েন না, বইয়া থাকে আল্লাহ ঠেকান আপনার কাছে, আপনারা মসজিদের মধ্যে এরকম ঘরের মধ্যে বসাইয়া থুইয়া ফঙ্গু বানাইয়া ওই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারে দিয়ে আল্লাহ তাআলা মসজিদকে কায়েম করাবে, মাদ্রাসা কায়েম করাবে, আপনারে আল্লাহ তাআলা বঞ্চিত করে দিবে। আল্লাহ কারো কাছে মুহতাজ না, ঠেকানা, কথা জুড়ে বলে ঠিক কি না? হয়ে থাকে গিয়ে তুই যে সারে 3 নম্বর রুমটার মধ্যে এই গিয়ে ডাহাই তো বুঝেন না, লাঠিটা লয়ে ফতম দিছি ফিরাই বেড়া আলমারি চাবি দিয়ে টেহাতে স্বর্ণ দে, এত করে দেখেন আল্লাহর কসম আমার কাছে চাবিও নাই, টেহাও নাই, স্বর্ণও নাই, ডাহাইতে করতে ডেয়ারিং দি অল্প ফিডায়, কথা বাড়িত না, ফিডা বাড়া যত ফিডে তে এক কথাই কয়, চাবিও নাই, টেহাও নাই, এরপরের ডাকন, এরপরের ডাকন, চাবিও নাই, টাকাও নাই, এরপরের ডা বেডি কয় আল্লাহকে সব কাম আল্লাহ করে দিব, আমগো কুদুর লরণচরণের দরকার, কথা কোন আছে না নাই? তারা যে ফিরতে আসাতে বারবার কয় চাবি নেই, টেহা নাই, স্বর্ণ নাই, শেষে নিয়ে তারা বিশ্বাস করিয়া তারা সাইডা দেয়। তাহলে আমার যে আল্লাহ এত উপকার করলো, আমার ঘরের চোর বাইরেতে ডাইট ফাড়াই আল্লাহ ফিরে সেটা করতে আছে, এত উপকার আল্লাহ করছে, আমার কুদুর হক আছে না নাই? এই যে কাদিয়ানিরা তারা নবীরে মানেনি, কথা কন, মানেনি, একের নবীর একের মানে না, গোলাম মাহমুদ কাদিয়ানিরে কয় নবী, তাহলে আমগো নবীরে যে মানে না তে মুসলমানই না কাফের? আমগো কিছু ভাইজান আছে, চাচারা আছে, দোহানো বই বই কই রে হুজুর গো ফাঁক না গজাই গেছে, কই কি আরে কই ওই সরওয়ার উদ্যানে বলে কয়েক লাখ হুজুর একখানে থুবইছে, কিল্লিগা কাদিয়ানি করে কাফের কইতো, ও মা তারা কাফের হোক যার মধ্যে তাই হোক, হেতাকু জায়গা হেতারে বই রয়েছি, আমগো জায়গাতে আমরা বই রয়েছি, ইতান লই আমগো খাইজাখাইজি করার দরকার আসেনি, এরকম কিছু লোক ঘরে বই বিয়ে কথা কই না, কথা জোরে কোন আসে না নাই? বিষয়টা হইছে কাদিয়ানিরা হইছে নবী মানে না, নবী না মানলে সে হইল কাফের। বিষয়টা হলো সুলাইমান আলাইহিস সালাম বিশ্ববিখ্যাত একজন নবী, এটা আপনারা টের পাইছেন নি? একের যেখান থেকে সূর্য উঠে যেখানে অস্ত যায় এই পুরাটা দেশ চালায় একজনে, নাম কি? উনি কি সাধারণ না হুজুর? হুজুরও কিরম হুজুর, একেবারে আস্থা নবী। সুলাইমান সালাম এত বড় দেশ দেখশন করার জন্য আল্লাহ তাআলা ওনাকে একটা হাওয়াই জাহাজ, একটা বিমান দিয়েছে। আমি একবার হজরত থেকে তিউনিসিয়ার এক বিমান 3 তলা 850 যাত্রী লই এয়ারপোর্ট নামছে, কত সাংবাদিক যে ছবি তুলছে, আরে বাপরে বাপ, একটা দানব রে, 850 হাজি লই তুরি গাড়ি লই এটা নামছে, 850 দেখতে গেছে। আর সুলাইমান নবীকে যে আল্লাহ তাআলা বিমান দিছে, তাফসীরের মধ্যে লেখছে একসঙ্গে 6 লক্ষ যাত্রী লইয়া উড়াল দিতে পারে। জোরে বলো আল্লাহু আকবার। কথা লম্বা হয়ে যাবে গা। বিলকিসের কাছে যখন সুলাইমান নবী চিঠি লেখছে যে আল্লাহ তাআলা আলাইয়া, এই বিলকিস আমার উপরে বাহাদুরি করো না, ওয়াতুনি মুসলিমিন, তুমি বলে সূর্যের পূজা করো, ফিরের পূজা করো, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, ফিরের পূজা, মাজারের পূজা, আল্লাহর কসম একেবারে শিরিক। এই শিরিকের থেকে তোবা ছাড়া যদি মারা যায় একটা ডাইরেক্ট জাহান্নামে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা?
এতে কোনো সন্দেহ আসেনি? আল্লাহ তাআলা আলাইয়া, তুই আমার উপরে বাহাদুরি করিস না, আমার মুন্সি মনে কইরা দুই আঙ্গুল দেখাইস না, অতনি মুসলিমিন, মুসলমান হয়ে আয়। এইটা যখন চিঠিটা ফাটাইছে বিলকিস, এ সুলাইমান নবী বিলকিসে মন্ত্রী করা ডাকছে, ডাকে এক হুজুরে আমার হুমকি দেয়। হুজুরে কি কয়? হুজুরে বাহাদুরি করিস না, মুসলমান হ। ইডি হুইন্না ও বাজার, এটা কিন্তু কোরআন শরীফের কথা। এমপি মন্ত্রীরা কি কয় শুনবে? কথা কর না, শুনবে? এমপি মন্ত্রীরা কয় না উলু কুয়াতিন উলু বাসিন স্বাধীন। ম্যাডাম আপনি মুন্সি টুন্সি কইলেন না তো, আমগো অনেক শক্তি অনেক অস্ত্র, আমি কি এক হুজুরের ব্যাপারে আবার মিটিং দেখাইছে, যেন কোনো টাইম আসেনি। আল্লাহ আকবার। বিলকিস বলে রে হুজুর হুজুরে বেশ কম আছে, হুজুর হুজুরে বেশ কম আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন মুমিনের 4 গুণ, এর মধ্যে একটা গুণ হলো ওয়াইলা জিবালি কাইফা নসিবাত। হে মুমিনেরা, তোমরা তুলার মতন হইও না। তুলার মতন হইলে কন্যাইয়া মজা, কিলাইয়া মজা, থাবড়াইয়া মজা, গুছিয়া মজা। তোমরা হইবা পাহাড়ের মতো শক্ত মজবুত। পাহাড়ের বৈশিষ্ট্য হইল যে ঘুষি দিব তার আত্রা নাই, যে লাথি দিব তার হাওড়া নাই, যে মাথাটা ঠোকা দিব মাথাটা নাই। কাজে আমরা তুলার মতন নরম না যে আমরে ঘুষে কন্যা আমনে মজা পাইবে। মুমিন হলো পাহাড়ের মতো মজবুত, যে লাথি দিব ফাও নাই, হাত দিবে হাত নাই, মাথা দিবে মাথা নাই। কথা জোরে বলেন ঠিক না? বিলকিস কো রাগ, মুন্সি মনে করে উড়ে এলাইস না। ইন্নি মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজরাতুন বিমা ইয়ারজুল মুরসালুন। আমি কিছু টাকা পয়সা দিয়ে আমার ইমানটা পরীক্ষা করব। যদি টাকার লোভী হয়, টাকা পাইয়া হক কথা বলা ছেড়ে দেয়। টাকার লোভী হয়ে যদি আমার কয় ম্যাডাম যা খুশি এমনি তা করে, তাহলে তার ইমান দুর্বল। যার ইমান দুর্বল তারে কন্যাইও মজা, লাইথাইও মজা, ফিডাইয়াও মজা। কথা জোরে কন ঠিক নি? আদামুন স্বর্ণ, কথা কন কয় মন? 3টা প্রশ্ন, তারপরে কিছু গোলাম বান্দি হাজার হাজার সৈন্য টৈন্য লইয়া এ আদামন স্বর্ণ দিয়ে পাঠাইছে। বিলকিসের স্বর্ণ দেখলে হক কথা বলা ছেড়ে দিব। সুলাইমান সাল্লাম খবর পাইছে বিলকিসের পক্ষ থেকে, রাষ্ট্রীয় পক্ষ থেকে আদামন স্বর্ণ লইয়া তারা টিফাটিফি করতে আছে। এই স্বর্ণ যদি হুজুরে পায়, ম্যাডাম আপনার একটা কথাও কইত না। সুলাইমান নবী ডাক দিছে জিন জাতিরে, এই জিনেরা, ও জি হুজুর, যেহেনায় বিলকিসের সৈন্যরা লাম্বো, হ্যান থেকে আমার সিংহাসনটা দূর কর দূর। তো তারা কয় হুজুর তফসিরে আছে 9 ফরসক, 3 ফরসক। ও 3 ফরসক দূরের রাস্তা কহা, রাস্তাটা বর্তমানে কেমনে আছে করে কার ফিডিং করা। একটা কাম করে কার ফিডিংয়ের উপরে স্বর্ণ দিয়া পুরোটা রাস্তা ডালাই করে থুয়া দেয়। আদামন স্বর্ণ দিয়া লবর লবর করতে আছে, আমার কিনা লইতো পুরা রাস্তা ডালাই দে কি দিয়া? জোরে কন কি দিয়া? আর ডাইনে বামে কতটি গরু ছাগলের ঘর বানা, গরুর ঘরটা ডালাই দিবি স্বর্ণ দিয়া, ফালা দিবি স্বর্ণ দিয়া, খুঁড়ি দিবি স্বর্ণ দিয়া। আর খিচ্চা ঘাস খাওয়াইয়া গরু ছাগল দিতে গেলে পেশাব পায়খানা কইরা স্বর্ণের উপরে লাদাইয়া শোনাইয়া বইরা তুই তো কও। হ্যাঁ তারা আদামন স্বর্ণ লিয়া ভদ্র ভদ্র করে গেছে, মুন্সি কিনা লাইতো। ও মা গিয়া দেহে এই দেশের হুজুরের রাস্তা স্বর্ণ দিয়ে ডালাই করে ধুয়ে দিছে। কিছু কইবেননি আপনারা? কন সুবহানাল্লাহ, কন জোরে। এহেন ছাগলে মে, হেন গরু বে, কি রে হেন গরু ছাগলের ঘর এ হান্দাইছে বড় বড় ইঞ্জিনিয়ার দিয়ে। গিয়া দেখে মা ভু, গরুর ঘর ছাগলের ঘর স্বর্ণ দিয়া ফাঁকা করে ধুয়ে দিছে। গরু ছাগলের স্বর্ণের উপরে পেশাব পায়খানা করে। হ্যান থেকে জরুরি ফোন করছে, এখন ম্যাডাম ওই কি আপনি যে আদামও স্বর্ণ দিয়ে হুজুর কিনতেন পাঠাইছে, আমরা এখন একটা গরুর ঘর আছি। কি এখন এ দেখি বড্ডা ফুরা স্বর্ণ দিয়ে ডালাই করা, হেতাগো দেশের গরু ছাগলে এই স্বর্ণের উপরে ফেসাব করে আর পায়খানা করে। এটি কি নেমু রাষ্ট্রীয় দরবারে এই হুজুর যেমন তেমন হুজুর না, ডেয়ারিং হুজুর। কথা জোরে কন সুবহানাল্লাহ। একেবারে কথা শেষ। এই বেড়াটা গিয়া কয় ম্যাডাম ও কি দেখলাম, কেমন জমিদারি, কেমন বাড়ি ঘর, একেবারে মাথা নষ্ট। বিলকিস বলে তাইলে খবর দাও, ওনার লোকের কুরআন যেত না, আমি নিজে গিয়া ওনার কাছে আত্মসমর্পণ করবো। জোরে করে আল্লাহু আকবার। শিরিকের গুনাহ চলবে না এখানে, কবর পূজা চলবে না, মাজার পূজা চলবে না, পূজা চলবে একমাত্র আমার আল্লাহর। কথা জোরে বলেন ঠিক কিনা? কইছে হুজুর ম্যাডাম নিজে আইব, আপনার কথাবার্তা হই না বেরিয়ে একেবারে অজ্ঞানে ঢুকে গেছে, নিজে আইব। তবে ওনার একটা সিংহাসন আছে, ওয়ালাহা আরশুন আযীম, কোরআন শরীফের কথা। 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত ওসা, 7টা প্রাচীরের ভিতরে তালার ভিতরে এটা বেষ্টন করা।
কত হীরামণি মুক্তা খচিত, শেষ নাই। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, এ আমার প্রজারা, মাইয়া তিনি বিআশিহা আবলা ইয়াতুনি মুসলিমিন। খবর পাইলাম বিলকিস নাকি আমার রাজদরবারে আসবে। বিলকিস আমার রাজদরবারে আসার আগে আগে এই সিংহাসনটা 5-7টা প্রাচীরের ভিতরে থেকে ওয়াল ভাঙ্গন ছাড়া, ছাদ ভাঙ্গন ছাড়া 7টা প্রাচীরের বেষ্টনের ভিতরে থেকে বিলকিসের সিংহাসনটা আমার কাছে না পৌঁছাইবা। বিলকিস আবার আগে আগে যেন হাজির হয়ে যায়। এমন কে আসো, হাত তোলো, জোরে করেন সুবহানাল্লাহ। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি আবলা ইয়াতুনি মুসলিমিন। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি আবলান তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। একজন জিন দাঁড়িয়ে গেছে, হুজুর আপনি যদি আমাকে পারমিশন দেন, বিলকিস আপনার কাছে আসার আগে আগে সিংহাসনটাকে আলগি দিয়া আপনার কাছে পৌঁছে দিব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। এই ব্যাপারে আমার শক্তি আছে, আমানতদারিও আছে। আমি স্বর্ণ হীরা মণি মুক্তা একটা টুকরাও আমি নষ্ট করব না, পারমিশন দিলে আমি আছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিলকিস আবার আগে আগে আনতে পারবা? একজন পাইলাম, এর থেকে আরো আগে আনতে পারে আরেকজন যদি পাইতাম সবচেয়ে ভালো ছিল। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন আলেম দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার টাকার জোর নাই, ক্ষমতার কোনো জোর নাই, তবে আসমানি ইলম আমার কলবের মধ্যে আছে। আপনি যদি আমাকে পারমিশন দেন, আনা আতিকা বিহি আবলা আইয়ার তাবদা ইলাইকা তরজ। আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনি শুধু চোখটা বন্ধ করবেন আর চোখটা খুলবেন। এই চোখের ফলকটা মারতে যেই সময় লাগবে, আল্লাহর মেহেরবানি এর মধ্যে সিংহাসন আপনার কাছে হাজির হইয়া যাবে। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাজলি রাব্বি। চোখটার ফলক মারার সাথে সাথে বাজার আসমানের ইলম ওয়ালা, এরকম আসমানি ইলমের আলেম মুহূর্তের মধ্যে সিংহাসন হাজির। নজর করে দেয় সিংহাসন হাজির হয়ে গেছে। বিলকিস আইসা যখন দেখে তার আগে আগে মুহূর্তের মধ্যে সিংহাসন, কোনো কিছুর অভাব নাই। ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর সুলাইমান, আল্লাহর ক্ষমতা যে কত বড় আমি কল্পনা করতে পারি নাই। আমি সিংহাসন মালিক হইয়া চন্দ্র আর সূর্যের পূজা করছি জীবনভর, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী কইরা কত বড় ক্ষমতার মালিক। আমি জুলুম করছি নফসের উপরে এবং সব কিছু যে আল্লাহর কাছে মওজুদ, এটার বিশ্বাস আমার হইছে। আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি এই মুহূর্তে আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, আর এই বিশ্বাস আমার কলবের মধ্যে হইছে। আল্লাহর শক্তির উপরে শক্তি নাই। আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আল্লাহওয়ালা, তাদের উপরে কোনো শক্তি নাই, কোরআনের উপরে শক্তি নাই। এই জন্য আমার আল্লাহ আপনার আমার মান মর্যাদা বাড়াইয়া দিবে যদি আলেমের সাথে সম্পর্ক ভালো হয়, মা বাবার সাথে সম্পর্ক ভালো হয়। শেষ একটা কথা বাজান, আপনার কথাবার্তার দ্বারা যেন মা বাবার মনে কষ্ট না যায়, আলেমের মনে কষ্ট না যায়। তার কারণটা হলো এই হাদিস শরীফের মধ্যে আসে, বুখারী শরীফের হাদিস, একজন মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, এরকম 6 তাসবিহ 12 তাসবিহের পাবন্দি, জিকির আজকারের মধ্যে কোনো কমি নাই, কিন্তু তার বাড়িতে একটা বিড়াল আছে। বিড়ালটারে সে বাইন্দা রাখে, ঠিক মতন খাবার দেয় না, বাহিরের খাবারও খাওয়ার সুযোগ দেয় না। এইভাবে বিড়ালটা না খাইয়া না খাইয়া মরণের কাছাকাছি চলে গেছে। সকাল বিকাল বিড়ালটা শুধু খাওয়ানোর জন্য কান্দে, অভাবের জন্য কান্দে। এই বাংলাদেশে কত মা কত বাবা, 5টা ছেলের বাবা, এলাকায় 10খানি সম্পত্তি। বাবার একদিন কত দাফর ছিল, আজকে বাবা বুড়ো হয়ে গেছে। ছেলে সন্তানদেরকে জায়গা জমিন ভাগ করে দিয়েছে। ছেলে সন্তানরা বউজি লইয়া দেশ বিদেশে কামাই করে আনন্দের সাথে খায়। বাবা মা একটা ঘরের মধ্যে জাগিরের মতন থাকে, ঘুরে ঘুরে ফাঁস করে খায়। ছোট ছেলেটা মার বড় আদরের,
আজকে 2 বছর চলে যায়, ছেলেটা কোনোদিন আম্মা আব্বরে টেলিফোন করে না, মায় শুধু কান্দে। নাতিনটারে ডাইকে বলে নাতি, আজকে 3 দিন 4 দিন খামন ভিতরে ঢুকে না, ঘুমাইতে গেলে ঘুম হয় না। সুমন আমারে কেমনে ভুলে গেল, আমি তো সুমন ছাড়া বাঁচি না। সুমন রে থুইয়া পেশাব পায়খানা করতে পারি নাই, সুমন আমার মাথার পিছে দাঁড়াইয়া থাকতো, সুমন রে থুইয়া বেড়াইতেও যাইতে পারি নাই। আজকে সুমন বউর পাইয়া, সুমন ছেলে মেয়ে পাইয়া মারে ভুলে গেল। তোর বাবা যদি ফোন করে, ফোনটা আমার হাতে ধরাইয়া দিস। 2 দিন পরে টেলিফোন করলে নাতিনটা দৌড় দিয়া বলে, বাবা তুমি এমন নিষ্ঠুর। দাদি সুমন সুমন বইলা কান্দে, কেন দাদিরে ফোন করো না, এখন দাদির সাথে কথা বলো। টেলিফোনটা যখন মার হাতে দিছে, সুমন বিদেশ থেকে ডাক দিছে, মা তুমি কেমন আছো গো মা? মা দরেরা মোহরে মান আমো খুতাব, মা দরেরা মোহরে মান আমো খুতাব, চিবুয়াদ সময় কি মান আফরু খুতাব, দাদাই আইয়ুবরা মোহরে পেদার, বাহারে মেহমানি কেরমা বেজরাত। মা যখন মা বলে ডাক্তার দিছে, মার কলিজা কামড় মারছে, বাজান আমি তোমার মা, মা তুমি কেমন আছো গো মা? মা খুব ভালো আছি। বারবার ফোন করে আমার মার খবর জিগায়। বউ বলে তোমার মা জমিদারের মতো আছে, তোমার বাবা বাদশাহী করতে আছে, মারে একটু ফোনটা দাও, তোমার মায় নাই, তোমার বাবা দোকানে চলে গেছে। বাহানা কইরা কইরা মাগো তোমার কাছে বউ ফোনটা দেয় না। মা কেমন আছো গো মা? আমার বাবার খবর কি? বলে বাবার খবর জিজ্ঞাসা করে লাভ নাই, দোকানের থেকে প্রায় সময় তোমার বাবা কেন্দা কেন্দা ঘরে ঢুকে। জিজ্ঞাসা করে সুমনের বাপ, চোখটি লাল হয়ে রয়েছে, কাঁদছেন কেন? বলে 10 কানি জমিনের মালিক, প্রভাব নিয়ে জীবন কাটাইছি, দোকানের মধ্যে এতিমের মতো বসে থাকি, কত মানুষের চা বিস্কুট খায়, আমার পকেটে টাকা দেয়, এই জন্য মনের দুঃখে কান্দি। এই হলো তোমার বাবার খাবার। বাজান তোমার মা বাবার খবরের দরকার নাই, আমরা আর বাঁচবই বা কয়দিন বাজার। আমি তোমারে করে কান্দি অন্য কারণে। বলে কি গো মা, আজকে 3 দিন পর্যন্ত একটা স্বপ্ন দেখি, তোমার ডাইন পাওটা ভাঙা, মোটা একটা ব্যান্ডেজ করে রাখছ, 2 জনের কান্দে ভর করে করে এক ঘরের থেকে আরেক ঘরে যাও। তোমার এই হালাতটা দেখা আমার মুখে খাউন ঢোকে না, ঘুমাইতে গেলে ঘুম হয় না। এটা জানার জন্য বাবা আমি পাগল। সুমন একটা চিৎকার দিছে, গো মা দুনিয়ার কেউ তো জানে না গো মা, আমার যে ফাও ভাঙ্গা ব্যান্ডেজ করা, কাউকে তো আমি বলি না। মাগো কোন বাতাসে তোমার খবর পৌঁছাইল? দুনিয়াতে যত আপনজন আছে গো মা, তোমাদের মতো দরুদি দুনিয়াতে কেউ নাই, নিঃস্বার্থ ভালোবাসার কেউ নাই। মাগো কি কথা শোনাইলা? আমার বাবা না খাইয়া কাইন্দা কাইন্দা দোকানের থেকে আসে গো মা, আগামীকাল 10,000 টাকা ফাটাইয়া দিব, বাবার 5,000 তোমার 5,000। দোকানদারে ফোন করে বলবো আমার বাবা যা খাবি তুই দিবি, অন্য ভাইরা দিল না দিল আর দেখবো না, ভবিষ্যতের জন্য মা ভুল হইব না, তুমি মাফ করে দিও। টেলিফোনটা রাখার সাথে সাথে বাবা এসে দেখে মায় কান্দে, সুমনের ফাও ভাঙ্গা। মা বাবা 2 জন হাত উপরে উঠাইছে, আল্লাহর কসম খাইয়া বলছে বাজার 10,000 আলেম দাওয়াত দিয়া 1 কোটি টাকা খরচ কইরা যদি তুমি দোয়া চাও, আর আলেমরা যদি দোয়া করে কবুল হইতেও পারে নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। তোমার বাবা যদি মূর্খ হয়, বকলম হয়, ও মা বাবা হাতটা উঠাইতে দেরি, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা বিড়াল রে কষ্ট দিয়া এতগুলো ইবাদত কইরা যদি জাহান্নামে যাওয়া লাগে, তুমি একেবারে প্রথম কাতারের মুসল্লি, তুমি একজন দানবীর, কিন্তু তোমার আচরণে মা বাড়িতে বসে বসে কান্দে, আলেম ওলামা কান্দে। খবরদার এই জায়গার মধ্যে হাত বাড়াইও না, মুরব্বীদের সাথে বেয়াদবি করো না, আলেমদের সাথে বেয়াদবি করো না, মা বাবার সাথে বেয়াদবি করো না। আর 5 ওয়াক্ত নামাজ যদি কষ্ট করে আদায় করতে পারো বাজার, 50 ওয়াক্তের সওয়াব পাইবা। আল্লাহ এতগুলো নিয়ামত দিছে, একটা ওয়াক্ত নামাজও যেন ছুইটা না যায়, এমন নিয়ত কার কার আছে? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আমি গত বছর মাগরিবের পরে বয়ান করে গেছি, এই মাত্র কয়েকটা দিন আগে এখানে নামাজ পড়ছি, কি আসন নাকি কইতাম না, হ্যাঁ এখন নামাজ পড়ে নসরুল্লাহ সাহেবের লোকে দেখা জিগেলেন যে বাড়ি রাখা, হুজুর এই বাড়ি কি বাড়ি না কইল? মিয়াজি বাড়ি। তো না আমি বলছি যে আমি তো আর ডাইন বাম জানি না, আমার দিলটায় যা সাক্ষী দেয় এই বাড়ির একটা খানদানি বাড়ি। কারণ যেই সিস্টেমে আপনার বাড়ি, মসজিদ, এরপরে কি রাস্তা, বাড়ির মধ্যে আওতা বেড়া, পর্দা, আমি যতবার আইছি একটা মেয়ে লোক আমি এই রাস্তার বাইরে ঘুরতে গাড়তে দৌড়াইতে দৌড়াইতে আমার নজরে পড়ে না। এরপরে সভাপতি হিসাব জন্য তো আমি চিনি না,
উনি 5-6 মিনিট বক্তব্য দিছে। আমরা দেশটা চড়াইয়া খাই, 71 নেতা খেতা আছে, দাড়ি নাই, মোষ নাই, বিড়ির গন্ধ, মদের গন্ধ, হেতে কুদ্দুর বক্তৃতা টাইম ফেলে একক তো নামাজও ছাড়বেন না, একটা দিন তাহাজ্জুদ ছাড়বেন না, অথচ এতে পড়ছে মূল্য আসারও খায় না। আর পাবলিকে যে বক্ততা, নিজে গু খেয়ে আমার সেটা আত্মর গন্ধ। এই জন্য বক্তৃতা দিতে কোন জায়গায় কিরম দেওয়ান লাগে এটার একটা আলাদা নলেজের দরকার আছে না নাই? দেখছি নেই বেলা যে বক্তৃতা দিছে 4-5 মিনিট, কয় বয়ান তো হুজুরই করবো, হুজুররা করবো, আপনারা যে করে ডাকছেন, সহযোগিতা করছেন, এ কথাই তো বুঝে গেছে যে খানদানি লোক। এখন আপনার কাছে এই যে যুবকগুলা গত বছরে যেই আপ্যায়ন, যে ভালোবাসা দেখাইছে, কুলজা কেড়ে নিয়েছে। মাওলানা নসরুল্লাহ হাটহাজারের ফারেক, আমার দেশের সন্তান। আমি কইছি নসরুল্লাহ তুমি কষ্ট করো, ইনশাল্লাহ এখানে ফল পাইবা, মাদ্রাসাটা বড় হোক, ভালো হোক, এটা আপনারা চাননি? পিছনে যে কাকারা আছেন চাননি? আরে 10:30টার পরে তো মানুষের যাইতেও বোয়ান যায় না, রাত্র বাজে আপনার 11টা, সোয়া 11টা, মানুষ কি নিঝুমভাবে বসা, আমরা লাকল দেয় না? এই দেশের মানুষের মধ্যে ইমানের প্রেরণা আছে, আমলের নূর আছে। ইনশাল্লাহ এখানে গাছ লাগাইলে এই গাছে ফল ধরবো, এখান থেকে কিছু আশা করা যায়। এটা আমি নসরুল্লাহরে বলবো, এই মাদ্রাসার সহযোগিতার জন্য যেইভাবে যেই সহযোগিতা করা যায়, যেখানে যুবকরা উৎফুল্লভাবে আগে আসে, মুরব্বী বাজানেরা আগে আসবেন না? কথা কোন আসবেন না? এই 4জন ছেলেদের হেফজের সবক দিয়ে গেলাম, একজনের মাথায় ফাঁক বাইন্দা দিয়ে গেলাম। আল্লাহ ফাঁক যেন ওই সকল আমার মুরব্বী বাবা যারা আসছে প্রত্যেকের জন্য আল্লাহ মাফ করে দেয়। আর যুবকরা তোমরা তোমাদের মা বাবা, তোমার বউ, মা বাবার খেদমত করবা, বউরে কষ্ট দিবা, এটাও না। বউর হক বউর ভাবে, মা বাবার হক মা বাবার ভাবে, শ্বশুর শাশুড়ির হক তাদের ভাবে। এইভাবে প্রত্যেকেরই আল্লাহ তাআলা আমলের জন্য যেন তৌফিক দান করেন। যে যে নিয়তে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের নিয়ত পূর্ণ করে দেন। টাকা দিয়েছেন, সাহায্য করছেন, বা এখনও যদি এরকম কে হয় 2-5 মিনিটের মধ্যে যে হুজুর আমি আপনার হাতে 1000 টাকা দিব, অথবা টাকা নিয়ে আসি নাই, আমি 1000 টাকাতে নিয়ত করলাম, এরকম থাকলে 1-2 মিনিট